পবিত্র কোরআনের গভীরে জানেন এমন এক ভবিষ্যদ্বাণী লুকিয়ে আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে একটা বিশাল ঐশিক পরিকল্পনার দিকে ইশারা করে আসছে। চলুন না আজ সেই রহস্যময় ভবিষ্যদ্বাণী আর তার পরিপূর্ণতার গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, একটা বিষয় একটু ভাবা যাক তো। যখন আল্লাহ মানবজাতিকে পথ দেখানোর জন্য একজন নবী পাঠান, তারপর কি সব শেষ? মানে ঐশী পথ প্রদর্শনের ধারাটা কি ওখানেই থেমে যায়, নাকি আল্লাহ তার সত্য ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য, পুনরুজ্জীবিত করার জন্য যুগে যুগে বিশেষ কাউকে পাঠান? ঠিক এই ধারণাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আর এই যে ঐশী পথপ্রদর্শনের ধারাবাহিকতার কথা আমরা বলছি, তার একটা অসাধারণ প্রমাণ কিন্তু পবিত্র কোরআনেই লুকিয়ে আছে। খুব ছোট্ট কিন্তু অসম্ভব গভীর একটা ভবিষ্যদ্বাণী। চলুন সেই ঐশী সংকেতটা কি তা জেনে নেওয়া যাক। এই যে দেখুন, সূরা আল জুমআহ এর এই আয়াতটি, এটাই আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে। প্রথমবার পড়লে হয়তো খুবই সাধারণ মনে হতে পারে, তাই না? কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের এক বিশাল ঐশী পরিকল্পনার চাবিকাঠি। তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাই না, যে এই অন্যরা কারা? কারা এরা যাদের কথা বলা হচ্ছে? মজার ব্যাপার হলো, ঠিক এই একই প্রশ্ন কিন্তু জেগেছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মনেও। আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন? এই প্রশ্নের উত্তরটা আমাদের আন্দাজ করতে হবে না, কারণ এর ব্যাখ্যাটা স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিয়ে গেছেন। সহিহ হাদিসেই আমরা এর একেবারে পরিষ্কার একটা উত্তর খুঁজে পাই। একবার দৃশ্যটা কল্পনা করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে থাকা পারস্যের সাহাবী হজরত সালমান ফার্সি রায়ের কাঁধে হাত রাখলেন, আর তারপর এই অসাধারণ ভবিষ্যদ্বাণীটা করলেন। এটা কিন্তু শুধু একটা আয়াতের ব্যাখ্যা ছিল না, এটা ছিল ভবিষ্যতের জন্য একটা পরিষ্কার রোডম্যাপ। আচ্ছা, চলুন তো এই ভবিষ্যদ্বাণীটা থেকে আমরা কি জানতে পারলাম সেটা একটু ভেঙে দেখি। এখানে কিন্তু তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য বেরিয়ে আসছে। প্রথমটা হলো, ইসলাম শুধু আরবদের জন্য আসেনি, এটা বিশ্বজনীন। দ্বিতীয়টা হলো, একটা সময় আসবে যখন ঈমান বা বিশ্বাস এতটাই কমে যাবে যে মনে হবে এটা পৃথিবী থেকে প্রায় উঠেই গেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ নম্বরটা হলো, সেই হারিয়ে যাওয়া ঈমানকে ফিরিয়ে আনার জন্য কিন্তু একজন আরব ব্যক্তির আগমন ঘটবে। আর আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, কি দেখতে পাই বলুন তো? ঠিক এই ভবিষ্যদ্বাণীরই প্রতিচ্ছবি। ইসলামের সেই সোনালী যুগের পর শত শত বছর ধরে মুসলিম বিশ্বে একটা গভীর আধ্যাত্মিক অবক্ষয় নেমে এসেছিল। আর ঊনবিংশ শতাব্দীতে এসে সেই অধপতন যেন একেবারে চরমে পৌঁছে যায়। আর ঠিক সেই সময়ে যখন চারদিকে আধ্যাত্মিক অন্ধকার ছেয়ে গেছে, ঠিক তখনই ভারতের পাঞ্জাবের এক অখ্যাত গ্রাম কাদিয়ানে এক ঐশী পুরুষের আবির্ভাব ঘটল। আর তিনি ছিলেন হজরত মির্জা গোলাম আহমদা। তিনি দাবি করলেন যে তিনি সেই প্রতিশ্রুত মসিহ ও মাহাদি, যার কথা ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছিল। আর সেই ভবিষ্যদ্বাণী অনুযায়ী তিনি সেই পারস্য বংশোদ্ভূত ব্যক্তি, যিনি সুরাইয়া নক্ষত্র থেকে ঈমানকে ফিরিয়ে আনতে এসেছেন। এখানে একটা ব্যাপার পরিষ্কারভাবে বোঝা দরকার, তার মিশনটা কেমন ছিল। দেখুন, তার দাবি কিন্তু কোনো রাজনৈতিক ক্ষমতা বা জাগতিক শক্তির ওপর ভিত্তি করেছিল না। তার অস্ত্র ছিল একটাই, কুরআনের অকাট্য যুক্তি। তার শক্তি ছিল প্রার্থনার ক্ষমতা, আর তার ভিত্তি ছিল আধ্যাত্মিক সত্য। তার ভূমিকাটা নিয়ে যেন কোনো রকম বিভ্রান্তি তৈরি না হয়, সেটা বোঝা খুব জরুরি। তিনি কিন্তু কোনো নতুন ধর্ম বা নতুন কোনো আইন নিয়ে আসেননি, একদমই না। বরং তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই একজন সেবক। তার কাজ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকেই আবার নতুন করে জিন্দা করা। ঠিক যেমন একটা পরিষ্কার আয়না মূল চেহারাটাকেই হুবহু তুলে ধরে, কোনো পরিবর্তন ছাড়া। তাহলে বোঝা যাচ্ছে যে এই পুরো ব্যাপারটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয়, তাই না? এর চেয়েও অনেক বড় কিছু। এটা আসলে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা জীবন্ত আহ্বান। একবার আমাদের আজকের পৃথিবীর দিকে তাকানো যাক। কি দেখতে পাই আমরা? ধর্মের নামে চলছে সংঘাত, জাতীয়তার নামে তৈরি হচ্ছে বিভেদ, আর মতাদর্শের নামে ছড়াচ্ছে ঘৃণা। এই যে একটা অন্ধকারময় পরিস্থিতি, এখানে কিন্তু সেই আহ্বানের প্রাসঙ্গিকতা কমে তো যায়নি, বরং আরও অনেক বেশি বেড়ে গেছে। আর এই ঘোর অন্ধকারের মধ্যে তার আহ্বানটা ছিল কিন্তু খুবই সহজ এবং স্পষ্ট। কি সেই আহ্বান? ১. আল্লাহর দিকে ফিরে এসো। ২. সত্যকে গ্রহণ করো। আর ৩. মানবতার সেবা করো, জাতি ধর্ম বর্ণ এসবের ঊর্ধ্বে উঠে। এটাই ছিল প্রতিশ্রুত মুসিহের মূল বার্তা। কারণ এর পেছনের মূল বিশ্বাসটাই হলো এটা, যে সত্যের আলো হয়তো কিছুক্ষণের জন্য মেঘে ঢেকে যেতে পারে, কিন্তু এটা কখনোই পুরোপুরি নিভে যায় না। এটা ঐশী পরিকল্পনারই অংশ। সময় মতো সেই আলো আবার জ্বলে উঠবেই। তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি সত্যের আলো সত্যিই কখনো না নেবে, যদি তা চিরন্তন হয়,
তাহলে আজকের এই বিভেদ আর বিভ্রান্তির গভীর অন্ধকারে সে আলোটা আমরা কোথায় খুঁজব, কিভাবে খুঁজে পাব?